বিসমিল্লাহির রহমানির রহিম। ওমানে কি বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা খুলে দেওয়া হচ্ছে? ইতালির স্পন্সর ভিসার কেন লটারি প্রথা বাতিল করা হলো? আর মালয়েশিয়ায় যারা নতুন ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের ভাগ্যেই বা কী করতে যাচ্ছে? 2026 সালে এসে বিশ্বের শীর্ষ শ্রম বাজারগুলোতে বাংলাদেশিদের ভিসার নিয়মে এসেছে বিশাল এক পরিবর্তন। আজকের প্রতিবেদনে আমরা একদম সহজ ভাষায় জানাবো এই প্রধান দেশগুলোর সর্বশেষ ভিসা আপডেট এবং দালালদের হাত থেকে বাঁচার কিছু জরুরি উপায়। তালিকার প্রথমেই আছে ওমান। গত বছর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করার পর প্রবাসীদের মধ্যে বড় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে 2026 সালের বর্তমান আপডেট অনুযায়ী ওমান সরকার নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে, যেমন ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এবং ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতো পেশাদারদের ভিসা কড়াকড়ি শিথিল করেছে। দ্বিপাক্ষিক আলোচনার পর ওমান রয়্যাল পুলিশ জানিয়েছে বাংলাদেশিদের দক্ষ শ্রমিকদের জন্য নতুন করে ওয়ার্ক পারমিট চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ফ্রি ভিসার নামে যারা যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এখনও নিষেধাজ্ঞা বহাল আছে। এবার আসা যাক ইউরোপের দেশ ইতালিতে। 2026 সালে ইতালির স্পন্সর ভিসার নিয়মে ঐতিহাসিক পরিবর্তন এসেছে। অতীতে লাখ লাখ আবেদনকারীর ভাগ্য নির্ধারণ হতো লটারির মাধ্যমে, যেখানে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল। নতুন নিয়মে ইতালি সরকার লটারি প্রথা সম্পূর্ণ বাতিল করে আগে আসলে আগে পাবেন এবং ডিজিটাল প্রি ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। অর্থাৎ ইতালির মালিক যদি স্পন্সরশিপের জন্য আবেদন করার আগেই কর্মী ভেরিফাই করে নেয় তবে দ্রুত ভিসা মিলবে। দালালরা এখনও অনেকেই পুরনো নিয়মের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছেন, তাই সতর্ক থাকুন। সরাসরি বৈধ এজেন্সির মাধ্যমে খোঁজ নিন। এবার আসা যাক মালয়েশিয়া এবং সৌদি আরবের বর্তমানে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। মালয়েশিয়ার নতুন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে ই ভিসা বা ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো কর্মী গিয়ে কাজ না পেয়ে রাস্তায় ঘুরে না বেড়ায়। অন্যদিকে সৌদি আরবে কফিল বা স্পন্সর ছাড়া অন্য কোথাও কাজ করা, যাকে আমরা ফ্রি ভিসা বলি, সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে বড় অঙ্কের জরিমানা ও দেশে ফেরত পাঠানোর নিয়ম করা হয়েছে। তাই যারা নতুন ভিসায় এই দুই দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা কোম্পানির আসল চুক্তিপত্র বা ডিমান্ড লেটার না দেখে 1 টাকাও লেনদেন করবেন না। মনে রাখবেন, আপনার একটু অসতর্কতা এবং দালালের ফাঁদে পা দেওয়া সারা জীবনের উপার্জনকে শেষ করে দিতে পারে। আপনি বর্তমানে কোন দেশের ভিসার জন্য চেষ্টা করছেন অথবা কোন দেশের আপডেট জানতে চান তা কমেন্টসে আমাদের জানান। ভিডিও শেয়ারের জন্য অন্য ভাইদের সচেতন করুন। নিয়মিত সঠিক ভিসা এবং প্রবাস সংবাদ পেতে আমাদের পেজটি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Please like and subscribe.